একটি চিতাবাঘ ও কুকুরের গল্প শুনি। একটি চিতাবাঘ একটি কুকুরকে তাড়া করছিল। কুকুরটি তখন একটি ঘরের দরজা খোলা পেয়ে বাথরুমে ঢুকে পড়ে। পিছু পিছু চিতাবাঘটিও সেখানে যায়। বাড়ির মালিকটি ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। ফলে প্রাণী দুটি বাথরুমের ভিতরে আটকা পড়ে যায়। কুকুরটি চিতাবাঘকে দেখে একদম ভয় পেয়ে চুপচাপ এক কোণে বসে পড়ে। প্রবল আতঙ্কে সে একবারের জন্য ঘেউ ঘেউ করার সাহস পর্যন্তও করেনি। অন্যদিকে যদিও চিতাবাঘটি ক্ষুধার্ত ছিল এবং কুকুরটিকে তাড়া করছিল, তবুও সে কুকুরটির উপর আক্রমণ করেনি। চাইলেই চিতাবাঘটি কুকুরকে মেরে ফেলতে পারত, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা দুজনেই এক কোণে চুপচাপ বসে থাকলো। দীর্ঘ ২৮ ঘন্টা একসাথে কাটানোর পরও চিতাবাঘটি কুকুরটিকে আক্রমণ করেনি। পুরো সময় সে ভীষণ শান্ত ছিল। অবশেষে বন বিভাগ চিতাবাঘটিকে নিয়ন্ত্রণে আনে এবং ট্র্যাঙ্কুলাইজার ডার্ট ব্যবহার করে তাকে বন্দি করে। এখন প্রশ্ন হলো, যখন চিতাবাঘের জন্য কুকুরটিকে আক্রমণ করা এত সহজ ছিল, তখন সে তা করল না কেন? বন্যপ্রাণী গবেষকদের মতে বন্যপ্রাণীরা স্বাধীনতার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। যখনই তারা বুঝতে পারে যে তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তখন তারা এতটাই মানসিক যন্ত্রণা অনুভব করে যে ক্ষুধা তৃষ্ণার কথাও সে ভুলে যায়। তাদের স্বাভাবিক খাদ্য গ্রহণের প্রবৃত্তি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। মোরাল অফ দ্য স্টোরি: স্বাধীনতা ও সুখ একে অপরের সাথে গভীরভাবে জড়িত। কারো চিন্তার স্বাধীনতা, কারো কাজের স্বাধীনতা, আর নিজের ইচ্ছে মতো বাঁচার স্বাধীনতা কেউ যদি কেড়ে নিয়ে আপনাকে যা কিছুই দেখ না কেন, সব কিছুই তার কাছে মূল্যহীন এবং অর্থহীন মনে হবে। মানুষ স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে। সবার জীবন মঙ্গলময় হোক, দোয়া রইল।